যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে আশ্বাস দিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে। কিন্তু ভারত কি সত্যি তার প্রতিশ্রুতি রাখতে পারবে তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন ট্রাম্প। এর সাথে নতুন করে হুঁশিয়ারিও দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু করার পর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার বৃহত্তম অপরিশোধিত তেল ক্রেতা হয়ে ওঠে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করলেন যে ভারতকে রুশ তেল কেনা বন্ধ করতে হবে। ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে ভারতীয় পণ্যের উপর ব্যাপক শুল্ক আরোপ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এই বক্তব্যের মাধ্যমে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যকার টানাপোড়েন আরও তীব্র হয়ে উঠেছে। যদিও ভারতের পক্ষ থেকে ট্রাম্পের এই বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। 20 অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে, কিন্তু যদি তারা এটা চালিয়ে যায় তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে এমন দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমেই বাড়ছে। ওয়াশিংটনের দাবি, এ ধরনের বাণিজ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ চালাতে পরোক্ষভাবে অর্থায়ন করছে। অবশ্য ইতোমধ্যেই ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রে শুল্ক অনেক বেড়েছে। এবছরের আগস্টে ট্রাম্প শুল্ক হার বাড়িয়ে 50% করেছেন। আর এই শুল্ক টেক্সটাইল থেকে শুরু করে ওষুধ পর্যন্ত বিস্তৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য। ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ভারত। ভারত স্পষ্ট জানিয়ে দেয়, দেশবাসীর প্রয়োজনে এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য যেটা ঠিক সেটাই করা হবে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্প। এ বিষয়ে আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তিনি জানান, শীঘ্রই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত। যদি তা না হয় তবে তার ফল ভালো হবে না বলে এবার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।